أول مشكلة في بنغلاديش مسجد هزار مسجد هزار مصلي नहीं بنغالي نو هنا حقيقة الصلاة حي على الصلاة حي على الفلاح بنغالي بازار تكا नहीं هذا ما هو حقيقة. بنغلاديش ما شاء الله مسلم، بنغلاديش ما شاء الله علماء، انتشار، مدرسة، مسجد، ما شاء الله. يوجد في بنغلاديش ثلاثة مشكل تين مشكل. نحن الآن نريد بيان نحل هذا. أنا دكتور أريد دواء، أعطي الدواء، ما فائدة أنا أقول كلام ليس، لا، نحن نريد نعرف ما هي مشكلة موجود بنغلاديش. تين مشكلة نحلها إن شاء الله. মেহমান বলেন যে আমি বাংলাদেশের মধ্যে বড় বড় তিনটা সমস্যা দেখতে পেয়েছি। তিনি বলেন যে আমি চাই যে এই তিনটা সমস্যার সমাধান হবে। মাশাআল্লাহ, বাংলাদেশের মধ্যে সকল মানুষই মুসলমান, এদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা আছে, লাখো লাখো ওলামায়ে কেরাম আছেন, ওনারা দিক নির্দেশনা দেন। কিন্তু আমি আমার দৃষ্টিতে আপনাদের যে সমস্যা আমার চোখে পড়েছে, আমি ওই সমস্যার সমাধান করতে চাই। এবং তিনি বলেন যে আমি এখন আপনাদের সামনে ডাক্তারের মতো, আমি ডাক্তারের ভূমিকায়, আপনারা যেন রোগী আর আমি যেন ডাক্তার। সুতরাং আমার সামনে আপনাদের যে সমস্যা ধরা পড়েছে, আমি ওই বিরাট তিনটি সমস্যা নিয়ে কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? المشكلة الأولى في بنغلاديش، المشكلة الأولى بهوت مشكل، هذا مصيبة عظمى في بنغلاديش. أول مشكلة في بنغلاديش مسجد هزار مسجد هزار مصلي नहीं. هذا مشكلة بنغلاديش. كل مكان، أنا 25 سنة شغل بنغلاديش. أنا كوكز بازار، سلهة، چيتاگون، باگرهات، ساتكيرا، شوم نگر، راجشاهين، سراج گونز، گوبال گونز، باگورا، ماگورا، كل مكان ذهبت في بنغلاديش. كل ما ناس مسجد مصلي नहीं. মেহমান বলেন যে বাংলাদেশের একটা বড় সমস্যা হলো এদেশের গ্রামগঞ্জে শহরে সব জায়গাতেই মসজিদ আছে, হাজার হাজার মসজিদ এদেশের মধ্যে বিদ্যমান আছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই। তিনি বলেন এটা বাংলাদেশের বিরাট সমস্যা। কি বলেন আপনারা? তিনি বলেন আমি বাংলাদেশে যে শুধুমাত্র আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্যাপারটা এমন না, বরং আমি বাংলাদেশের মধ্যে দীর্ঘ 25 বছর যাবৎ আমি আসা যাওয়া করি, এবং বাংলাদেশের এমন কোনো শহর, এমন কোনো জেলা উপজেলা নাই যেখানে আমি যাইনি। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার নামও বলেছেন, আপনারা শুনেছেন যে সকল জায়গাতে আমি গিয়েছি, কিন্তু আমি দেখতে পেয়েছি যে আমার সকল মানুষ যেখানেই যায় বলে যে আমাদেরকে একটা মসজিদ বানায় দেন, একটা মসজিদ এখানে দরকার। কিন্তু এদেশের মধ্যে আমি দেখতে পেয়েছি যে হাজার হাজার মসজিদ কিন্তু মুসল্লি নাই। এটা হলো বাংলাদেশের মানুষের বিরাট সমস্যা। আপনারা কি বলেন? الآن بيان الصلاة عماد الدين. الصلاة صلة العبد بربه. إن الله وملائكته إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. إن الصلاة تنهى عن الفحشاء بيان نو حقيقة معلوم متى حقيقة. الصلاة خير من النوم بنغالي نو هنا حقيقة. بيان الصلاة نماز مسجد نماز. الصلاة خير من النوم بنغالي نو فايدة. ضرورة مشكلة مسجد بنغلاديش كثير، مصلي قليل. نحن لازم نريد حل، نريد حقيقة. صلاة فجر ظهر عصر مغرب عشاء مسجد. الصلاة حي على الصلاة حي على الفلاح بنغالي بازار تكا नहीं. هذا ما هو حقيقة. الآن بيان أنا أبين، لكن هذا ما في حقيقة. نريد حقيقة وقت حي على الصلاة حي على الفلاح. الصلاة خير من النوم. মেহমান বলেন তিনি কোরআনে কারীমের বিভিন্ন আয়াত তেলাওয়াত করেছেন যেগুলো নামাজ সম্পর্কীয় আয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বিভিন্ন আয়াত তিনি তেলাওয়াত করেছেন।
তিনি বলেন যে এই সমস্ত আয়াত যদি আমি তেলাওয়াত করতে থাকি আর লম্বা চূড়া বয়ান করতে থাকি আর জোরে সোরে খুব আপনাদের জোশ মেরে মেরে বয়ান করতে থাকি, তাহলে আর আপনারা ফজরের নামাজের সময় যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলবে আর আপনারা নাক ডেকে ডেকে ঘুমান, তাহলে এই বয়ান দ্বারা বলেন কি ফায়দা হবে? এজন্য তিনি বলেন যে বাংলাদেশি যারা ওয়াজ করেন তারা তো নসিহত আপনাদেরকে করছেন, আমি চাই যে আপনারা হাকিকত বুঝেন, এর বাস্তবতা বুঝেন, নিজেদের নামাজকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করেন। আবার তিনি বলেন যে বাংলাদেশে শুধু ফজরের নামাজ নয়, যে ফজরের নামাজের সময় আমরা নাক ডেকে ডেকে ঘুমাই এটা না, বরং জোহর আসর মাগরিব অন্য সময়ের মধ্যে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযান আসে, আর আমরা ব্যবসা বাণিজ্য টাকা গোনা এগুলোর মধ্যে বাজার টাজার করা এগুলোর মধ্যে আমরা ব্যস্ত থাকি। এজন্য তিনি বলেন যে আমি চাই যে আপনারা একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আপনাদের নিজেদের জীবনের নামাজকে প্রতিষ্ঠিত করুন, নিজেরা নামাজ আদায় করুন, লম্বা চূড়া শুধু বয়ান করে করে এখানেই ক্ষান্ত থাকুন, এটা আমি চাই না। মাশাআল্লাহ বয়ান, মাশাআল্লাহ আসেন বয়ান বসেন নামাজ हकीकत नमाज फजर 3 मुरब्बी 20 मुरब्बी لا أنا أريد هذا محفل كله مسجد يمتلي صلاة الفجر صلاة ظهر صلاة عصر صلاة مغرب صلاة عشاء أنا لا أريد هنا بيان نماز نماز ما هذا لا نبغى صلاة في المسجد حقيقة তিনি বলেন যে এখন খুব জোশের সাথে বয়ান করা হোক, আর আমি বলি যে কে কে নামাজ আদায় করবেন সবাই জোরে সোরে নারায়ে তাকবীর দিলেন, নামাজ আমরা আদায় করব, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না, এটা আমি চাই না। আমি চাই যে আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুর কিন্তু অনেক জায়গাতে আমাদের মাহফিল হয়েছে, দেখা গেছে রাত্রে হাজার হাজার লোক ওয়াজ শুনছে, কিন্তু মসজিদের মধ্যে সকালবেলা যেয়ে দেখে যে তিনি বলছেন এখন বয়ানের মধ্যে যে মসজিদে যায় দেখা যায় 3 জন মুরব্বী হজরের সময়, অথবা বড় মসজিদ হলে 10-20 জন মুরব্বী, এছাড়া তো আর কাউকে দেখি না। তো বলছেন যে রাত্রিবেলা এত বড় ওয়াজ হইলো, এই মসজিদের মধ্যে মুসল্লি কোথায়? এটাই হলো বাস্তবতা। এই জন্য তিনি এই জিনিসগুলো নিজে ধরে ধরে তিনি চান যে আমরা যেন সবাই নামাজি হই। রাজি আছেন ইনশাআল্লাহ? هذا مشكلة أولى بنغلاديش فهمتم المشكلة؟ তিনি বলেন এটা হলো বাংলাদেশের প্রথম সমস্যা না। আপনারা কি সমস্যা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পেরেছেন হাত তুলে দেখান তো আমাকে। يا رب الله قبول كري. المشكلة الثانية بنغلاديش، المشكلة الثانية موجود بنغلاديش. أنا 25 سنة عمل بنغلاديش، علاقة كل مكان بنغلاديش أنا علاقة. الحمد لله خير موجود، خير أمة موجود، لكن هذا مشكلة ثاني موجود، مشكلة واحد، هذا مصيبة إنسان، هذا مصيبة إنسان. أنا متكلم أنت بيان، كل هذا مشكلة مصيبة عند الإنسان. ما هي هذا المشكلة؟ هذا المشكلة صدر بدر ني حلال، مشكلة كل ناس مسلم يا الله بنغالي يا الله دعاء عرب نو فايدة أكل حلال، نو صدر بدر، نو علي بابا. أكل حلال دعائي مستجاب، الله قبول. النبي صلى الله عليه وسلم يقول أطب مطعمك تستجب دعوتك. طعام حلال دعاء إجابة، ولي من أولياء الله الصالحين إجابة يا الله. মেহমান বলেন বাংলাদেশের দ্বিতীয় সমস্যা হলো, তিনি বলেন যে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায়, আমি আমার এই 25 বছরের বাংলাদেশে আসা যাওয়ার অভিজ্ঞতায় বলছি যে বাংলাদেশের দ্বিতীয় সমস্যা হলো যে আমাদের খাবার হালাল না। আমরা সদর বদর ডান বাম মিলে হালাল হারাম মিশ্রিত করে আমরা খাবার খাই। তিনি বলেন যে আমি যেখানে যাই সবাই বলেন যে হুজুর দোয়া করেন, আওলাদুর রাসূল দোয়া করবে, আর দোয়ার মধ্যে সবাই হু হু করে কাঁদেও, আর আকাশের দিকে লম্বা চূড়া হাত করে দোয়া করে। তিনি বলে এই দোয়া কখনো কবুল হবে না। আপনারা যতই কান্নাকাটি করেন, আমি যতই দোয়া করি, এই দোয়া কখনো কবুল হবে না যদি আমাদের খাবার হালাল না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আতঈব মাতামাক তুস্তাজাব দাওয়াতাক। তুমি তোমার খাবারকে পবিত্র করো, তোমার খাবারকে হালাল করো, তোমার দোয়া কবুল করা হবে।
আপনার খাবার হালাল না, তার দোয়া কখনো কবুল হবে না। যতই আপনি আসমানের দিকে হাত তুলে তুলে কাঁদেন, হ্যাঁ আমি দোয়া করি, আপনার হু হু করেন, এই দোয়া কখনো কবুল হবে না যদি খাবার হালাল না হয়। তিনি বলেন বাংলাদেশের মানুষের দ্বিতীয় সমস্যা হলো তাদের খাবার হালাল না। هذا مشكلة ثاني. الله يتوب علينا. بلو آمين. آمين. آمين يا رب العالمين. المشكلة الأولى الصلاة وما ملكت أيمانكم. المشكلة الثانية ضرورة أكل حلال. مشكلة ثالث موجود بنغلاديش، هذا مشكلة ضرورة نحن نهتم، هذا من الدين، هذا هو في مصلحة فائدة كبير. هذا حل هذه المشكلة، حل هذه المشكلة هو ضرورة مهيلة حجاب. مهيلة حجاب هذا ضرورة دينية، ليس ضرورة اجتماعية بل ضرورة دينية، حتى يكون الحفاظ للنفس من الفتنة، يكون حفاظا من الأذيات والبليات. মেহমান বলেন প্রথম সমস্যা তো আমি আপনাদেরকে বললাম যে নামাজের সমস্যা, যে আমরা নামাজ পড়ি না, আমরা যেন নামাজকে আঁকড়ে ধরি। 2 নম্বর সমস্যার কথা বললাম যে আমাদের খাবার যেন আমরা হালাল করি। তিনি বলেন যে 3 নম্বর আরেকটা বড় সমস্যা হলো, যেটা শুধু সামাজিক সমস্যাই না বরং দ্বীনি সমস্যা, ধর্মীয় বড় সমস্যা। সেটা হলো আমাদের মহিলারা বেপরদা চলে। মহিলারা যেন বিশেষ করে মহিলারা যেন হিজাব আর পর্দার সাথে চলে, কারণ এটা প্রত্যেকটা মানুষের জন্য ফিতনা, প্রত্যেকটা মানুষের জন্যই এটা বিপদের কারণ, মুশকিল। فالحجاب للنساء حجابين: حجاب القلب بالتقوى، وحجاب البدن إخفاء الزينة، زينة النساء. فلذلك نحن نحتاج نحيي شعيرة الحجاب، شعيرة إسلامية. عندما ينتشر الحجاب يزول الزنا، يزول اللواط، يزول الفتنة، فتنة النساء. لذلك حاجتنا إلى الحجاب حقيقة. حجاب التقوى قلب، حجاب زينة الجسم العباءة. মেহমান বলেন যে পর্দা হলো, হিজাব হলো 2 ধরনের। একটা হলো অন্তরের পর্দা, মনের পর্দা। তো মনের পর্দা কি? আল্লাহ পাকের ভয় দিলে স্থাপন করা। আল্লাহ পাকের ভয় দিলে স্থাপন করার নাম হলো মনের পর্দা। আর দ্বিতীয় নাম্বার হলো বাহ্যিক হিজাব, নিজের শরীরকে, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা। তিনি বলেন যে আমরা যদি এই কলবি, আমাদের আত্মিক হিজাব এবং বাহ্যিক হিজাব উভয়টা রক্ষা করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে আল্লাহ পাকের নেক বান্দা হিসেবে বিবেচিত হব। এজন্য তিনি বলেন যে আমাদের মহিলাদের উচিত, আমাদের প্রত্যেকটা মহিলাদের উচিত যে তারা যেন তাদের আত্মিক এবং বাহ্যিক পর্দাকে রক্ষা করে চলে। فهذه الثلاثة المشاكل أنا لا أريد بيان طويل لا أريد. أنا أبين بيان طويل، أنتم هنا في البيان تنامون، لكن أنا لا أريد بيان طويل. أنا أريد هذا 3 مشكلة نحله: الصلاة في المسجد، أكل حلال، حجاب نساء. মেহমান বলেন যে আমি আপনাদের সামনে লম্বা চড়া বয়ান করতে চাই না। আমি চাই যে আমি যে 3টা সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরেছি, যে নামাজের সমস্যা, আকলে হালাল, হালাল রিজিকের সমস্যা, আর হলো মহিলাদের পর্দার সমস্যা, আমি চাই যে আপনাদের বাস্তব জীবনে এই 3টাকে আপনারা আঁকড়ে ধরেন, এটাকে নিজেদের জীবনে প্রয়োগ করেন। শেষ বয়ান আও তুরিদুন বয়ান? মেহমান জিজ্ঞেস করতেছেন আপনাদেরকে, আমি কি বয়ান শেষ করে দেবো নাকি আরো বয়ান চান আপনারা? يريدون بيان؟ طيب في مشكلة 4 مشكلة. 1 مشكلة، هذا الرابعة، هذا مشكلة في الدنيا كلها، هذا مشكلة في الدنيا كلها، في العالم كله. هذا المشكلة هي الدجال، هو الدجال. هذا المشكلة هو الدجال الأصغر. ما هو الدجال الأصغر؟ ما هو؟ إنترنت. هذا مصيبة، هذا هو الدجال الأصغر. إنترنت ضرورة لا مشكلة، هو ضرورة من الضرورات في الحياة، لكن قلبوا اليوم ناس كل وقت واتساب، فيسبوك، تيك توك، يوتيوب، تويتر، تليجرام، تونغو، مونغو، كل
كلها تطبيقات. هذا تطبيقات انترنت يأخذ العقل. ني قرآن، ني سنة، ني صحبة العلماء، نسمع الكلام الصالحين فقط. كل وقت تيك توك، واتساب. لذلك هذا مصيبة في الدنيا. وقتك يا الإنسان غالي، وقتك غالي. الله رتب وقتك صلوات، عبادات، معاملات، معاشرات، ما جعل وقتك كله تيك توك واتساب. هذا هو الدجال الأصغر قبل فتنة الدجال الأكبر. মেহমান বলেন, আপনারা যেহেতু আর বয়ান শুনতে চেয়েছেন, আমি আপনাদেরকে আরেকটা বিরাট সমস্যার কথা বলি, যেটা শুধু বাংলাদেশের সমস্যা বা আপনাদের সমস্যা না, বরং সারা দুনিয়ার সমস্যা। তিনি বলেন সেটা হলো ইন্টারনেটের সমস্যা। এখন আমরা সবাই ইন্টারনেট নিয়ে ব্যস্ত। আমরা ফেসবুক, টুইটার, তারপরে গুগল, কি বলে ইউটিউব, টিকটক, এগুলো নিয়ে সবসময় আমরা ব্যস্ত। আর এগুলোর ব্যস্ততার কারণে আমাদের জীবন থেকে কোরআনে কারীমের তেলাওয়াত, জিকির আজকার, ওলামাদের সোহবত, ওয়াজ নসিহত শোনা, দ্বীনি কিতাবাদি পড়া, এগুলো থেকে আমাদের থেকে বিদায় নিছে এগুলো। এখন আমরা সব সময় শুধুমাত্র আমরা ইন্টারনেট নিয়ে ব্যস্ত। এজন্য তিনি বলেন এটাকে তিনি এই জামানার ছোট দাজ্জাল বলেছেন, যেটা হলো এই বর্তমান জামানার ছোট দাজ্জাল। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক, সকলে বলেন আমিন। এজন্য তিনি বলেন যে আমরা যেন ইন্টারনেটে, তিনি বলেন যে ইন্টারনেটের প্রয়োজন আছে এই জামানাতে। বর্তমান সময়ের মধ্যে প্রত্যেকের জীবনে ইন্টারনেটের প্রয়োজন আছে। অনেক সময় অনেক জরুরি কাজ ইন্টারনেটের মাধ্যমে সমাধান করা যায়। সেটা আমরা সময় সাপেক্ষে অল্প অল্প ব্যবহার করবো যতটুকু প্রয়োজন, কিন্তু এর মানে এই না যে সব সময় আমরা এটা নিয়ে ব্যস্ত থাকবো। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ওলামাদের সোহবত, দ্বীনি কিতাবাদি পড়া, এই সব কিছু আমরা বিসর্জন দিয়ে খালি শুধুমাত্র মোবাইলেই টিকতে থাকবো, ইন্টারনেটেই ব্যবহার করবো, এটা ঠিক না। এজন্য তিনি বলেন আল্লাহ পাক আমাদেরকে এই জামানার ছোট দাজ্জাল থেকে হেফাজত করো, সকল বলেন আমিন। آمين. ونسأل الله لنا ولكم التوفيق للعمل الصالح والعلم النافع. بلوا آمين آمين. الآن يأتي بيان يبين لكم الخطيب أنتم بوشن قليل. طيب ما جاء الخطيب؟ نعم. طيب نزيد البيان بعدين صلاة الفجر هم نائم. نعم نعم لا بأس. طيب الآن أنتم أدركتم، فهمتم هذا مشاكل بنغلاديش، مشكلة عالم. طيب أنت عندما الآن نحن نقول مشكلة، يعني ما هو واجب؟ ما هو دواء أمر بالمعروف نهي عن المنكر. أيها الأب في البيت، أنت مربي في البيت، أنت تذهب إلى صلاة الفجر في المسجد، كل بيت قم إلى المسجد. أنت لا تذهب إلى المسجد، كل بيت طفل صغير كبير كله واجب عمر 7 سنوات يذهب إلى المسجد. أنت المربي، أنت الأب. لذلك هذا هو أمر بالمعروف. إذا أنت مربي، الصلاة خير من النوم، وضوء، ذهب. ولدك، حفيدك، بنتك، زوجتك لا صلاة، ما فائدة. মেহমান বলেন যা আরেকটু বয়ান, যেহেতু আপনারা বলছেন মাহফিল কর্তৃপক্ষ বলছে আরেকটু বয়ান করার জন্য, তিনি বলেন যে আমি যে নামাজের কথা আপনাদেরকে বলেছি, এই নামাজ আপনারা নিজেদের জীবনে এবং নিজেদের পারিবারিক জীবনেও বাস্তবায়ন করে, এটা আমি চাই। তিনি বলেন যে ফজরের আজান হইল আর আপনি একা চুপচাপ উজু করে মসজিদে চলে গেলেন, তো এটা তো নামাজ হইল না। আপনার ঘরের মধ্যে আপনার ছেলে মেয়ে, আপনার নাতি 7 বছর বয়স, তিনি বলেন যে আপনার নাতির বয়সও যদি 7 বছর হয়ে থাকে, আপনি যদি বাড়ির মুরব্বী হয়ে থাকেন, অভিভাবক হয়ে থাকেন, আর আপনার ছেলের বয়স, আপনার নাতির বয়স যদি 7 বছর হয়ে থাকে, তো 7 বছর থেকে যারা পুরুষরা আছে সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। আপনার ঘরের মহিলারাও ঘরে নামাজ আদায় করবে। আপনি একা ঘুম থেকে উঠে চুপচাপ মসজিদে চলে গেলেন, মুরব্বী মানুষ, নামাজ আদায় করে, এটার মধ্যে কি ফায়দা? তিনি বলেন যে ফায়দা তো হলো এটাই যে আপনার পুরো পরিবারকে আপনি নামাজের হুকুম করবেন। আপনার ছেলে মেয়ে যারা আছে সবাইকে, ঘরের মহিলাদেরকেও নামাজের হুকুম করবেন, আর 7 বছরের বাচ্চা থেকে নিয়ে যারা বয়স্ক আছে সবাইকে নামাজের হুকুম করবেন।
فأمر الصلاة أنتم تعلمون لماذا نحن نهمل في أمر الصلاة؟ لأن هذا مشكلة في اليقين، هذا مشكلة في الإيمان. الصلاة جائزتها أنت ترى حقيقة جائزتها آخرة ليس في الدنيا. الدنيا شهادة، من رأيتموه يرتاد المساجد فاشهدوا له بالإيمان، مصلي مؤمن. لكن جائزة الصلاة لا ترى إلا في الآخرة. نحن يقين ضعيف، نريد جائزة في الدنيا، نريد جائزة الدنيا. أنا أصلي الحمد لله أجد هيك 1000 تكة أنا أصلي، لكن لا، هذا جزاء ليس فائدة، هذا يقين ضعيف، هذا يقين فاسد. يقين حقيقي على الصلاة، هذه الصلاة هي علاقة مع الله. أنت عندما يترقى فيك معنى الإيمان، معنى الصلاة، إقام الصلاة، أنت تدرك معنى أن الصلاة معراج المؤمن. أنت تفهم معنى أن الصلاة هي العهد الذي بيننا وبينهم، أي بيننا وبين الكفر. الذي لا يصلي وينكر أمر الصلاة يكون كافرا، لا يكون مسلم. مسلم لا إله إلا الله محمد رسول الله، لا صلاة، لا بد حقيقة تكون مسلم. أنا أقول بنغلاديش مسلم، بنغلاديش مسلم، بعدين تيجي تسألها تقول لها مصلي؟ لا، لازم الصلاة متلازمة لا إله إلا الله محمد رسول الله. فلذلك عندما نبين أمر الصلاة، إنما هي هذا أمر فيه احتساب، جزاؤه في الآخرة، جزاؤه ويقينه أنت ترى في الآخرة. মেহমান বলেন যে আমরা মুসলমান হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও যে আমরা নামাজ আদায় করতে পারি না, এর মূল কারণ কি আপনারা জানেন? তো মূল কারণ হলো আমাদের ইয়াকিন নাই, নামাজের প্রতি পূর্ণ ইয়াকিন আর আস্থা বিশ্বাস আমাদের নাই। আমরা মনে করি যে আমরা নামাজ পড়বো আর এখন নগদ কিছু পেয়ে যাব। তিনি বলেন যে না, নামাজের বিনিময় তো আমরা আখিরাতে পাবো, এর যাজা আর প্রতিদান তো আমরা আখিরাতে পাবো। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা চাই যে আমরা নামাজ পড়বো, মসজিদ থেকে যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে 1000 টাকা দেওয়া হইতো তাহলে সবাই নামাজে যেত। আমরা চাই যে আমাদের নামাজের লাভ আমরা দুনিয়াতে পাই। তিনি বলেন যে না, নামাজের লাভ তো আখিরাতে পাওয়া যাবে। হ্যাঁ, এটা আমাদের ইয়াকিনের সমস্যা, যে আখিরাতকে আমরা যদি বিশ্বাস করি আর ইয়াকিনে রাখি, তাহলে অবশ্যই আমি নামাজ আদায় করব। তিনি বলেন যে নামাজ তো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম কাজ, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ আদায় করা। কারণ তিনি বলেন যে নামাজ ছাড়া তো একজন মানুষ পরিপূর্ণ মুমিনই হইতে পারে না। বরং হাদিস শরীফে তো আসছে যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ আদায় করে আর কাফের নামাজ আদায় করে না। এজন্য তিনি বলেন যে আমরা পূর্ণ ইয়াকিন আর আস্থার সাথে আমরা নামাজ আদায় করব, আর নামাজকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব, আর নামাজের বিনিময়ে আমরা আখিরাতে পাওয়ার আশা রাখবো আল্লাহ পাকের কাছে, যে নামাজের বিনিময় তো আমি আখিরাতে পাবো আল্লাহ পাকের কাছে। এজন্য আমরা নামাজকে গুরুত্বের সাথে আদায় করব। الآن أمر الصلاة معروف أنه أمر عظيم، معروف أمر مهم. لذلك الآن نريد بنغلاديش مسجد 1000 مصلي 1000 ঠিক। মেহমান বলেন যদি আপনারা কি নামাজের গুরুত্ব বুঝতে পেরেছেন? তিনি বলেন আপনারা নামাজের কথা বলেন সবাই। আপনারা নামাজের কথা যদি বুঝতে পারেন তাহলে আপনারা মসজিদে গিয়ে নামাজগুলো গুরুত্বের সাথে আদায় করবেন। هذا أمر الصلاة، نحن نتكلم الليل والنهار لا ينتهي. عندما আমি যদি নামাজ সম্পর্কে কথা বলি, একদিন এক রাত্র চলে গেল, নামাজ সম্পর্কে বয়ান তো আর শেষ হবে না। মাশাআল্লাহ দীর্ঘ সময় নামাজ সম্পর্কে বয়ান করা যাবে। الآن لو نسأل المحفل كله واحد نسأل ما فضيلة الصلاة، كل واحد هو يأتي فضيلة الصلاة. মেহমান বলেন যে আমার সামনে আপনারা যারা আছে, আমি যদি একজনকে দাঁড় করা করে জিজ্ঞেস করি তো প্রত্যেকেই নামাজ সম্পর্কে, নামাজের ফজিলত সম্পর্কে, ফাজাইল সম্পর্কে কিছু না কিছু বলতে পারবে। لكن عند حي على الصلاة حي على الفلاح هو ريكشا، يسوق الريكشا، هو يبيع السمك. فهمت؟ لذا أنت تعلم فضيلة الصلاة، لكن وقت حي على الصلاة حي على الفلاح هو في الدكان. তিনি বলেন যে নামাজের ফজিলত তো আমরা সবাই জানি, কিন্তু বাস্তবতা হলো এই যে যখন আজান হয় তো কেউ রিকশা চালায়, কেউ মাছ বিক্রি করে, কেউ দোকান পাটে ব্যস্ত থাকে,
এটাই হলো মহামানবিক কথা। هل هذا حقيقة؟ এটা বাস্তবতা নাকি বলেন? এটাই বাস্তবতা। فالله المستعان، الله المستعان، الله المستعان. اللهم آمين. فهذا يا أخواني الكرام إذا كان حقيقة صلاة في حياتنا، حقيقة الصلاة إذا كان حقيقة الصلاة إن الصلاة تنهى عن الفحشاء، صحيح الله يقول إن الصلاة تنهى عن الفحشاء إذا صلاة حقنا صحيحة نو سدر بدر أكل حرام، ما ناكل إلا حلال. ليش؟ لأن الحلال نور، نور قلب. واحد تاجر سعودي عرب، تاجر عظيم، هو يأتي إلى شيخي يقول شيخي، يعني هو يقول لشيخي أنا عندي أولاد كثير، بنت كثير، لكن هو لا يسمع الكلام، هو لا يصلي، هو كل يوم مشكلة مشكلة مشكلة. قال له شيخي ماذا هنا؟ أنت ماذا هنا؟ أنت يأكل حلال يخرج حلال، لكن أنت يأكل حرام يخرج أولاد حرام. মেহমান বলেন যে আমরা যদি যথাযথ নামাজ আদায় করি তাহলে আমাদের জীবন থেকে অন্যায় ফাহিশা কাজ এমনি এমনি দূর হবে। স্বয়ং আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। তিনি বলেন এজন্য আমরা নামাজকে যদি যথাযথ গুরুত্বের সাথে আদায় করি তাহলে আমাদের জীবন থেকে অন্যায় কাজ অশ্লীল কাজ দূর হবে আর আমাদের খাবার এমনি এমনি হালাল হবে। তিনি একটা ঘটনা বলেন যে আরবের মধ্যে হযরতের ওনার শায়েখ আব্দুল হাফিজ মক্কি, তিনি বলেন যে আমার শায়েখের কাছে একজন বড় ব্যবসায়ী, আরবের অনেক টাকাওয়ালা ধনী ব্যবসায়ী আসছে, এসে বলছে যে আমার পরিবারের মধ্যে সমস্যা, শান্তি নাই, আমার ছেলে মেয়ে কথা শোনে না, হ্যাঁ তারা নামাজের হুকুম করলে নামাজ পড়ে না, তাদেরকে হুকুম করলে তারা মানে না, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন। তো ওই শায়েখ উত্তর দিয়েছেন যে আপনার খাবার হালাল না হারাম? আপনার যদি খাবার হালাল হয় তো আপনার এই খাবার আপনার দিলের মধ্যে নূর হবে, হ্যাঁ আপনার জন্য বরকতের কারণ হবে। আর আপনি হালাল খাবেন তো আপনার থেকে হালাল বের হবে, অর্থাৎ আপনার খাবার যদি হালাল হয় তো আপনার সন্তানও ভালো সন্তান জন্মগ্রহণ করবে। আর আপনার খাবার যদি হারাম হয় তো আপনার সন্তানও বদ্দিন হবে, তারা আপনার কথা শুনবে না, তারা আপনার কমান্ড মানবে না, তারা আপনার হুকুম মানবে না, এরকমই হবে। এজন্য তিনি বলেন যে আমরা আমাদের জীবনের নামাজকে বাস্তবায়ন করব আর খাবারকে হালাল করব। هذا التاجر عندما قال له شيخ أنت يأكل حلال ولا حرام، هو يبكي توبة إلى الله، هو تاب إلى الله، أنا اليوم أتوب إلى الله لا أجعل مالي فيه الحرام. মেহমান বলেন যখন শায়েখ কথা বলছেন তো ওই ব্যবসায়ী কাঁদতে শুরু করেছে, তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু করছে এবং সে আল্লাহ পাকের কাছে তওবা করেছে এবং শায়েখের কাছে ওয়াদা করেছে যে হযরত আমি এখন থেকে আর হারাম খাবো না, এখন থেকে আমি হালাল খাবো। هو يسأل أنا مال موجود عندي حرام شبهة كيف أفعل، ماذا أفعل؟ قال له شيخي أنت يجعل هذا المال صدقة يبدل الله سيئاتك حسنات. মেহমান বলেন অতঃপর ওই ধনী ব্যবসায়ী শায়েখকে বলেছেন যে হুজুর আমার কাছে তো অনেক টাকা পয়সা আছে, এগুলো আমি এখন কি করব? তো ওই শায়েখ বলছেন যে তোমার এই টাকা পয়সাগুলো তুমি আল্লাহ পাকের রাস্তায় সাদকা করে দাও, তো আল্লাহ পাক তোমাকে হালাল রিজিক দ্বারা তোমার পরিবর্তন করে দিবে। হ্যাঁ ইউবাদদিলু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, তো তোমার হারামকেও আল্লাহ পাক হালালে রূপান্তরিত করে দিবেন। هذا الرجل هو يبني الآن مدرسة مسجد في بنغلاديش، هذا ماله كثير عظيم، هو كان يبني مسجد مدرسة أفريقيا يبني، هو يريد حقيقة توبة إلى الله. আর সেই ধনী ব্যবসায়ী এখন তার সমস্ত সম্পদগুলো দান করে দিতেছে, এমনকি বাংলাদেশেও সে বহু মসজিদ মাদ্রাসা, আফ্রিকাতে বহু মসজিদ মাদ্রাসা সে নির্মাণ করেছে, ওখানে এগুলো ব্যয় করতেছে। الله أعطى إلى هذا الرجل تاجر جائزة، أولاده هداية، أولاده محبة دين صلاة، بنته الآن 4 بنت حافظ القرآن. والله هو يقول لي يقول رب الكعبة
أنا مال الدنيا كله لا أريد ولدي بنتي صالح أنا أموت هو يدعو لي. আমার বলেন যে এখন ওই ব্যবসায়ী অবস্থা হলো এই, এখন তার ছেলেফেলেরাও কথা শোনা শুরু করেছে, এমনকি তার 4 জন কন্যা সন্তান এখন হাফেজে কোরআন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং তিনি বলেন যে ওই ব্যবসায়ী হযরতকে বলেছেন, আমাদের এই মেহমানকে বলেছেন যে এখন যদি আমাকে সারা দুনিয়ার সম্পদ এনে দেওয়া হয় তাহলে আমি ওই সম্পদ আমি আর চাই না, আমি চাই যে আমার সন্তান কথা শুনুক, আমার সন্তান ভালো মানুষ হোক, সালেহ হোক। أنتم فهمتم بركة مال حلال أكل حلال؟ আপনারা কি হালাল রিজিকের বরকত বুঝতে পেরেছেন? بركة حلال أنت يأكل حلال كل شيء يكون منك حلال، دعاء مقبول، صلاة مقبول، نساء حجاب، كله يكون صحيح. মেহমান বলে আপনার যদি খাবার হালাল হয় তো আপনার সন্তান কথা শুনবে, হ্যাঁ আপনার রিজিক হালাল হবে তো আপনার সব কিছুর মধ্যে বরকত হবে, সব সুন্দরভাবে ঠিকঠাক মতো চলবে। আর যদি আপনার খাবার হালাল না হয় তাহলে সব কিছুর মধ্যে আপনার গর্বের অসুবিধা দেখা দেবে। وصلى الله وبارك على سيدنا محمد وآله وصحبه وسلم وآخر دعوانا أن الحمد لله رب العالمين. تيك